এর আগের ভিডিওতে আমরা জাস্ট একটুখানি আলোচনা করছি যে টেলউইন্ড সিএসএস এর কোথায় কি আছে এবং কিভাবে এটাকে ইউজ করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করছি। তো এবার আমি যদি স্ক্রল করে উপরের দিকে যাই, এখানে দেখেন ডকুমেন্টেশন নামের একটা জিনিস আছে। এইখানে ক্লিক করা যে কথা, এই যে ইনস্টলেশন নামের যে টপিক, এইখানে ক্লিক করা সেম কথা। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানে আসি। তো কিভাবে এটাকে সেট আপ করতে হয়, ইনস্টলেশন করতে হয়, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি। এবার এটার নিচে দেখেন কম্পোনেন্ট নামের একটা জিনিস আছে। ঠিক আছে, তো আমি এই টপিকের উপর জাস্ট একটা ক্লিক করে দিলাম। আমাদের মনে কিন্তু অনেকেরই কোশ্চেন আছে যে বুটস্ট্র্যাপের বেলায় আমরা কি করতে পারতাম, বিল্ড ইন কিছু কম্পোনেন্ট আমরা ব্যবহার করতে পারতাম। বুটস্ট্র্যাপের মধ্যে কম্পোনেন্টগুলো আছে, হতে পারে কার্ড, স্লাইডার, নেভিগেশন বার। আমরা জাস্ট সেই স্লাইডার বা নেভিগেশন বার বা কার্ডের কোডটাকে আমরা কপি করতাম, কপি করে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এসে খুব ইজিলি ব্যবহার করতে পারতাম, আমাদের এত ডিজাইন করার দরকার ছিল না। তো টেলউইন্ডটা যেহেতু একটা ইউটিলিটি ফার্স্ট ফ্রেমওয়ার্ক, এখানে কিন্তু কম্পোনেন্ট নাই, তবে কম্পোনেন্ট নামের একটা টপিক আছে যেখানে আমরা ক্লিক করছি। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট নামের একটা জিনিস আছে। এখানে ক্লিক করলে আপনি কিছু ওয়েবসাইটের টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে ওভারঅল ওয়েবসাইটটাকে ডিজাইন করে তারা রাখছে। বাট এই টেমপ্লেটগুলোকে যদি আপনি চান, ইউজ করতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে কিছু পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে কিছু ডলার দিতে হবে। যেহেতু আমরা হচ্ছে বিগিনার, আমাদের কাছে ডলার নাই, সো এই জিনিসটার মধ্যে না আসাই বেটার। যখন আপনার কাছে ডলার থাকবে তখন আপনি এখান থেকে কিছু টেমপ্লেট হচ্ছে আপনি কিনে সেখান থেকে ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবেন, করে হচ্ছে আপনি এইগুলাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমি এখানে যাব না, আমি জাস্ট কম্পোনেন্টের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট। এবার আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে এইখানে আমরা অনেকগুলা কম্পোনেন্ট দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো সেকশন টাইপের একটা কম্পোনেন্ট। ওই যে আমরা ওয়েবসাইটের মধ্যে বানাইছি না যে হিরো সেকশন বা হেডার সেকশন, সেটাকে বলে হচ্ছে কেউ হিরো সেকশন বলে, কেউ হেডার সেকশন। তো সেটার স্টাইল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই যে ফিচার সেকশন টাইপের হচ্ছে আপনি একটা ডিজাইন কিন্তু অটোমেটিকভাবে একটা কম্পোনেন্ট পেয়ে যাইতেছেন। এরপর সিটিএস সেকশন, তারপর হচ্ছে প্রাইসিং সেকশন, এই ধরনের অনেকগুলো সেকশন আছে। আর আপনি যদি স্ক্রল করে নিচের দিকে যান, এলিমেন্টস টাইপের কিছু সেকশন বা কিছু ডিজাইন বা কিছু কম্পোনেন্ট আপনি পাবেন। এরপর হচ্ছে ফিডব্যাক টাইপের যে পেজগুলো থাকে না, এই যে এই টাইপের হচ্ছে আপনি কিছু কাজ কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে পেজ এক্সাম্পল টাইপের পাবেন। তারপর হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন সেলস, এই টাইপের কিছু পাবেন। হেডিং টাইপের হচ্ছে কিছু কম্পোনেন্ট আপনি পাবেন। এরপর হচ্ছে ডেটা ডিসপ্লে টাইপের কম্পোনেন্ট, লিস্ট টাইপের কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন। আপনার যদি ওয়েবসাইটের মধ্যে ফর্ম কোথাও লাগে, আপনি ফর্ম টাইপের কিছু জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। এরপর ফিডব্যাক, তারপর হচ্ছে নেভিগেশন টাইপের কিছু, ওই যে আছে না নেভিগেশন বার, যেটাকে আমরা ন্যাপ বার বলি। প্রতিটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের নেভিগেশন বার বা ন্যাপ বার কিন্তু লাগেই, প্রায় লাগে ম্যাক্সিমাম। এরপর হচ্ছে ওভারলেস টাইপের, এলিমেন্টস টাইপের, লেআউট টাইপের কিছু জিনিসপত্র আমরা পাবো। তো এই ধরনের অনেক জিনিস পারবো। দেখতে পাচ্ছেন যে এই যে ই কমার্স টাইপের কিছু জিনিস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। ই কমার্স যে ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয়, এই টাইপের কিছু কার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছেন পেয়ে যাব। তো এইখান থেকে আপনি স্ক্রল করে করে দেখে নেবেন। বাট এই জিনিসগুলোকে ব্যবহার করতে গেলে আমাদের কিছু পয়সা পাতি দিতে হবে। এই যে দেখেন প্রতিটা কম্পোনেন্টের উপর কিন্তু তারা তালা মেরে রাখছে, দেখতে পাচ্ছেন। আপনি যদি ধরেন এইখান থেকে এই কম্পোনেন্টটাকে যদি আপনি ইউজ করতে চান, তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে কিন্তু আপনি হচ্ছে এই যে পেয়ে যাবেন যে গেট দ্য কোড। এই ডিজাইনটার কোডটাকে পাইতে চাইলে এইখানে ক্লিক করতে হবে, গেট দ্য কোড। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে গেট অল অ্যাক্সেস। আমরা যদি অ্যাক্সেসটাকে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে কিনতে হবে বা বাই করতে হবে। একবার যদি আমরা কিনি, ওয়ান টাইম পেমেন্ট, কিন্তু আমরা লাইফ টাইম এটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই যে গেট লাইফ টাইম অ্যাক্সেস টু অল অফ দ্য অ্যাপ্লিকেশন ইউআই। আপনি যদি একবার এই যে এত ডলার দিয়ে সাবস্ক্রিপশন করেন, তাহলে কিন্তু আপনি সকল ধরনের জিনিসপত্র আপনি এখান থেকে লাইফ টাইমের জন্য অ্যাক্সেস করতে পারবেন, নিতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা অসুবিধা। দেখতে পাচ্ছেন আমরা যে জিনিসটা আমাদের কাছে পছন্দ হইতেছে সেটা কিন্তু তালা দিয়ে রাখছে। আবার একটু লক্ষ্য করলে কিন্তু আপনি তালা ছাড়াও কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এই যে তালা নাই, বাট এই যে এখানে কিন্তু তালা আছে। একইভাবে আমি যদি উপরের দিকে যাই, ধরেন সবার উপরে গেলাম, এই যে এইখানেও কিন্তু এই যে তালা দেওয়া আছে। ঠিক আছে, বাট অনেক জিনিসপত্র কিন্তু তালা দেওয়া নাই। যদিও তালা দেওয়া নাই, কিন্তু এগুলা কিন্তু আমরা মানে টাকা খরচ করা ছাড়া আমরা ব্যবহার করতে পারবো না। ধরেন এইখান থেকে যদি আমার কোনো কারণে ধরেন এই ডিজাইনটা আমার দরকার আছে, বা হচ্ছে এই ডিজাইনটা দরকার আছে, তো আমি কি করব, এখানে ক্লিক করব, প্রাইসিং সেকশন। এখানে ক্লিক করার পর এই যে আমরা নিচের দিকে যাব, সো
আমরা এখান থেকে স্ক্রল করলে এই যে ডিজাইনগুলা মানে এইটা হচ্ছে ডিজাইন, এটা প্রিভিউ, এটাকে পাইতে চাইলে কি করতে হবে, গেট দ্য কোড এখানে ক্লিক করতে হবে, গেট দ্য কোড এখানে ক্লিক করতে হবে। আমরা যখনই এখানে ক্লিক করব তখনই কিন্তু আমাদের এই যে পারচেজ করতে বলবে, দেখতে পাচ্ছেন। সো আমাদের উপরে দেখাইছে যে তালা নাই, কিন্তু ভিতরে কিন্তু ঠিকই তারা এই জিনিসটা করতেছে। বাট এইখানে প্রথম যে জিনিসটা আছে, এই যে প্রথম যে জিনিসটা, এই কম্পোনেন্টটাকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এই যে উপরে দেখেন এখানে কিন্তু গেট দ্য কোড লেখা নাই, এখানে লেখা আছে যে প্রিভিউ। প্রিভিউতে ক্লিক করলে যে প্রিভিউটা আপনি দেখতে পাচ্ছেন। আর আপনি যদি বলেন কোড চাইতেছেন, এই কোডের উপর ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে কোডগুলা পেয়ে যাবেন, যেটাকে সোর্স কোড বলে, ঠিক আছে। আর এইখান থেকে আপনি ক্লিক করে বলেন যে আপনি এই কোডগুলোকে কোথায় ইউজ করতে চাইতেছেন, HTML এর জন্য চাচ্ছেন, নাকি রিয়েক্টের প্রজেক্টের জন্য চাইতেছেন, নাকি view.js এর প্রজেক্টের জন্য চাইতেছেন। তো রিয়েক্টের জন্য ক্লিক করলে যে কোডের চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু এখনো রিয়েক্ট.js ভিউজেস শিখি নাই, আমরা HTML এর জন্য ব্যবহার করতে চাইতেছি, তো HTML এর উপর ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার কোডের চেহারাটা এই রকম হয়েছে। এরপরে যে কর্নারে একটা জিনিস আছে না, এখানে ক্লিক করলে এই কোডটা আমার কপি হয়ে যাবে। এবার কিন্তু আমি আমার প্রজেক্টের মধ্যে এটাকে ব্যবহার করতে পারবো। তো এর আগের ভিডিওর কাজগুলোকে আমি রিমুভ করলাম, দেখতে পাচ্ছেন আর কিছু নাই, যেটাকে আমি কপি করছি Ctrl+V মেরে পেস্ট করলাম। এরপর আমাকে কি করতে হবে, Ctrl+Z মেরে টার্মিনালটাকে ওপেন করতে হবে। আচ্ছা, টার্মিনাল তো আমাদের এখানে চলতেছে মনে হয়। সো আমি যদি এখানে যাই, এই যে টার্মিনাল, এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে, যেটাকে আমরা কপি করছি। এবার আপনি চাইলে এখান থেকে কিছু কাস্টমাইজ করতে পারেন, যেভাবে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে কাস্টমাইজ করছিলাম। তো আপনি যদি আমাদের বুটস্ট্র্যাপের প্রজেক্ট এবং হচ্ছে বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল দেখে থাকেন, তাহলে কিন্তু আপনি জানেন যে এই জিনিসগুলোকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। বুটস্ট্র্যাপের জিনিস আর টেলউইন্ডের জিনিস প্রায় কিন্তু সেম জিনিস, দুইটাই কিন্তু CSS এর ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই রকম। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। Ctrl+Z মেরে আবার আমি আনডু করলাম। এবার আমি যদি এখানে যাই, চলে গেছে। এবার দেখেন আমি যদি নিচের দিকে এই যে প্রিভিউতে ক্লিক করি, এটা চলে আসছে। বাট এই একটা জিনিসই কিন্তু এখান থেকে হচ্ছে আপনি ইউজ করতে পারতেছেন। বাট নিচের দিকে গেলে যখনই আপনি দেখবেন যে গেট দ্য কোড, তখনই আপনি মনে করবেন যে সেটাকে পারচেস করতে হবে টাকা দিয়ে, ঠিক আছে। এই যে সবগুলোর মধ্যে গেট দ্য কোড। তো এই জিনিসটা এইভাবে। এবার আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর এখান থেকে ধরেন আমি নেভিগেশন বারের কাছে যাব। সো আমি যদি এইভাবে খুঁজে না পাই, আমি উপরের দিকে যাব। উপরে গিয়ে হচ্ছে এই যেখানে সার্চ দেওয়ার একটা অপশন আছে। সো আমি কি চাইতেছি, আমি চাইতেছি হচ্ছে ন্যাপবার। সো আমি ন্যাপবার লেখার পরে যেখানে হাইলাইট করে দিচ্ছি, আমি এখানে ক্লিক করলাম। তাহলে ন্যাপবার যেখানে আছে সেখানে কিন্তু আমাকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। বা আপনি স্ক্রোল করে কিন্তু যাইতে পারেন। এবার দেখেন এই যে এটা হচ্ছে এক স্টাইলের ন্যাপবার, এই যে নিচে হচ্ছে এক স্টাইলের ন্যাপবার। বাট এইখান থেকে আপনি জাস্ট একটা জিনিস ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে এই যে উপরে ন্যাপবারটা। এখানে দেখেন কোনো কিন্তু হচ্ছে গেট দ্য কোড কিন্তু লেখা নাই। বাট এই যে নিচের গুলাতে গেট দ্য কোড, যেখানেই গেট দ্য কোড সেখানেই আপনাকে টাকা দিতে হবে। কিন্তু আমাদের এখানে গেট দ্য কোড নাই, জাস্ট প্রিভিউ আর হচ্ছে কোড। তো আপনি কি করতে পারবেন, এখান থেকে এই জিনিসটাকে কোডে ক্লিক করে এখান থেকে HTML এর কোডটাকে আপনি কপি করতে পারেন, ওকে। আর এই যে নিচের গুলা যেগুলো একটু স্ট্যান্ডার্ড টাইপের, মানে একটু ভালো দেখতে, সেগুলাকে কিন্তু তারা গেট দ্য কোড দিয়ে রাখছে। আর যেগুলো হচ্ছে একটু হালকা পাতলা টাইপের, তো সেখানে কিন্তু তারা গেট দ্য কোড দেয় নাই। তো এখান থেকে আমি কপি করে এটাকেই কিন্তু আমি এখানে Ctrl+V মেরে পেস্ট করতে পারি। তাহলে কিন্তু আমরা এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন নেভিগেশন বার কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজও কিন্তু করতে পারি। তো এই যে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন। আবার আমি চাইলে ধরেন আমি এখান থেকে যদি একটুখানি এক্সাম্পল দিই, এই যে নেভিগেশন বারটা এটা কিন্তু ফুল স্ক্রিন, তাই না। তো আমি চাইতেছি যে এটা একটা উইথ হবে, উইথটা হবে 1/2 অর্থাৎ 50%। সো এরকম আমি চাইতেছি এটাকে MX-auto করতে। তাহলে কিন্তু এই যে মাঝখানে চলে আসছে। তাহলে আপনি এইভাবে কাস্টমাইজ করতে পারেন। আমি জাস্ট আপনাদের একটু এক্সাম্পল দেখাইলাম। সো এই টাইপের কিছু একটা, ঠিক আছে। বাট আপনি এখান থেকে সবগুলা জিনিস কিন্তু ইউজ করতে পারবেন না। আমি আবারও বলতেছি, এখান থেকে আপনি জাস্ট তালা দেওয়া ছাড়া যেগুলো, সেখান থেকে জাস্ট দু একটা জিনিস কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। ধরেন এখান থেকে এই যে এখানে কিন্তু গেট দ্য কোড লেখা নাই, এই জিনিসটাকে আপনি ইউজ করতে পারবেন। বাট স্ট্যান্ডার্ড টাইপের যে জিনিসগুলো, সেখানে কিন্তু গেট দ্য কোড দিয়ে রাখছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। বাট এই জিনিসগুলোকে ব্যবহার করে আপনি সুবিধা করতে পারবেন না। আর আপনি যদি পুরো একটা ওয়েবসাইটের যদি টেমপ্লেট চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি অনেক সুন্দর সুন্দর এখান থেকে হচ্ছে কিছু টেমপ্লেট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই জিনিসটা গেল। সো আমি এখান থেকে ব্যাকে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে গেলাম, এই যে কম্পোনেন্টে আমরা গেছিলাম। এরপর হচ্ছে টেমপ্লেট, এখানে ক্লিক করলেও কিন্তু হচ্ছে আপনি সেম জায়গাতেই যাবেন। এই যে টেমপ্লেট, এই যে টেমপ্লেটগুলোকে ব্যবহার করতে গেলে কিছু পেমেন্ট করতে হবে, ব্যাস। তো এইটার নিচে দেখেন এই যে স্ক্রিন কাস্ট নামের হচ্ছে একটা নতুন টপিক আছে। এইখানে ক্লিক করলে কি হয়, এইখানে ক্লিক করলে দেখেন আপনি একটা ভিডিও দেখতে পারবেন বা একটা চ্যানেল দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। এইখানে ক্লিক করার পর আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেলে চলে আসছি, যেটির নাম হচ্ছে টেলউইন্ড ল্যাবস। তো এই যে চ্যানেলটা, এইটা কিন্তু টেলউইন্ড ওয়ালাদের নিজস্ব একটা চ্যানেল।
আমাদের এই যে টেলউইন্ড ওয়েবসাইটের মধ্যে যতগুলা জিনিস আছে সবগুলা জিনিসকে ধরে কিন্তু এই চ্যানেলের মধ্যে কভার করা আছে, ঠিক আছে। টেলউইন্ড শেখার সবথেকে বেস্ট যদি কোনো রিসোর্স খুঁজেন সেটা হচ্ছে তাদের এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা, কিন্তু এখানে একটাই প্রবলেম, তারা ইংলিশে বলছে। আমাদের মতো যারা বাঙালি তারা হচ্ছে ইংরেজিটা বেশি একটা ভালো বুঝতে পারে না, এই জন্য সুবিধা করতে পারে না। বাট আপনি যদি ইংরেজিটা বুঝেন তাহলে কিন্তু এখান থেকে আপনি টেলউইন্ডের সকল জিনিসই কিন্তু আপনি এখান থেকে দেখে দেখে শিখতে পারবেন, ঠিক আছে। সো এটা গেল, এটা হচ্ছে টেলউইন্ডের নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব ইউটিউব চ্যানেল, ঠিক আছে, যেটা আমি এর আগের ভিডিওতে আপনাদের জাস্ট একটু বলছিলাম। এইটার নিচে দেখেন প্লেগ্রাউন্ড নামের হচ্ছে আর একটা টপিক আছে। সো এইটা কি? এইটা হচ্ছে আপনি ভিএস কোডের মতো একটা কোড এডিটর আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে। ভিএস কোডের মধ্যে আমরা কি করতে পারতেছি, লিখে লিখে কিন্তু হচ্ছে টেলউইন্ডটাকে শিখতে পারতেছি। বাট আপনি কি করতে পারেন, কোনো কোড এডিটর ছাড়াই এই যে এইখানে এইটা কি আপনি একটা কোড এডিটর চিন্তা করতে পারেন, এইখানেই কিন্তু হচ্ছে আপনি টেলউইন্ডটাকে শিখতে পারেন। ধরেন ফর এক্সাম্পল এই যে এগুলো থাকলো বা এগুলোকে আপনি সিলেক্ট করে ডিলিটও করতে পারেন। এবার উপরে গিয়ে যে দেখতে পাচ্ছেন যে আমরা HTML লিখতেছি, এই জন্য HTML, CSS লিখলে এই যে CSS এর যে জিনিসগুলা সেগুলো কিন্তু এখানে চলে আসছে, এই যে বেস কম্পোনেন্ট ইউটিলিটি আর যে কনফিগ ফাইলটা কিন্তু এখানে আছে। আপনি এখানে সব কিছুই প্র্যাকটিস করে শিখতে পারেন টেলউইন্ডের জিনিসপত্র। ধরেন আপনি একটা H1 নামের ট্যাগ তৈরি করলাম, আর এই যে এখানে আমরা কোড লিখবো আর এটার আউটপুটটা কিন্তু আমরা এই যে পাশে দেখতে পারবো। সেই যেটা কিন্তু তারা তৈরি করে রাখছে এই যে এখানে জিনিসগুলা। তো এবার আমি যদি এখানে কিছু একটা লিখি যে প্রোগ্রামিং শিখব, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে জিনিসটা এখানে অটোমেটিকভাবে কিন্তু চলে আসছে। এবার আমি চাইতেছি এখানে একটা ক্লাস ব্যবহার করতে। সো ক্লাসটা হবে, এটার একটা ব্যাকগ্রাউন্ডটা হবে গ্রিনের হচ্ছে 900 কিছু একটা, তাহলে কিন্তু এই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড পাইছে। এবার আমি চাইতেছি টেক্সটটা যে আছে টেক্সটটাকে হচ্ছে আমরা হোয়াইট করব, ঠিক আছে, টেক্সট হোয়াইট, তাহলে কিন্তু এই যে টেক্সটটা হোয়াইট করা হয়ে গেছে। আর আপনি যদি চান যে নিচের যে জিনিসগুলো আছে এগুলাকে আপনি রিমুভ করে দিবেন, তাহলে এই যে জিনিসগুলো কিন্তু চলে গেছে। তো আপনি কোড এডিটর ছাড়াও আপনি এখান থেকে টেলউইন্ডের ওয়েবসাইট থেকে যে একটা প্লেগ্রাউন্ড আছে এখান থেকে কিন্তু আপনি টেলউইন্ডটাকে খুব ভালোভাবে শিখতে পারেন। আপনি এখানে কোড করবেন আর ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে এখানে আউটপুটটা দেখিয়ে দিবে। আর এখানে কিন্তু এই যে কনফিগ ফাইলটাও আছে, CSS ফাইলটাও আছে, আপনি সব কিছু এখান থেকে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা গেল। এরপর দেখেন রিসোর্সেস নামের হচ্ছে আরেকটা জিনিস আছে। সো এই রিসোর্সের মধ্যে থেকে কিন্তু আমরা অলরেডি একটা জিনিস ইউজ করছি যেটির নাম হচ্ছে হিরো আইকন। আর আরেকটা হচ্ছে এই যেখানে হেডলেস UI, এখানে যদি আমি ক্লিক করি লার্ন মোডে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়েছে। তো এখান থেকে আপনি কিছু জিনিসপত্র ওই যে কম্পোনেন্ট টাইপের কিছু জিনিস কিন্তু আপনি নিতে পারেন। ধরেন আপনার যদি টগল টাইপের একটা সুইচ বাটন দরকার পড়ে, এই যে ডিজাইন করা এরকম টাইপের আপনি কিন্তু নিতে পারেন। এটাকে নিতে গেলে কি করতে হবে, এই যে এখান থেকে npm ইনস্টলের মাধ্যমে এই যে হেডলেস UIটাকে ইনস্টল করতে হবে। তো এইদিকে আমি যাইতেছি না। এরপর হচ্ছে আপনি চাইলে যে এখান থেকে কোডটাকে কপি করতে পারেন, এগুলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টের কোড, ঠিক আছে। আপনি যখন রিঅ্যাক্টের প্রজেক্ট করবেন তখন হচ্ছে আপনার এই কোডগুলো নিয়ে আপনি কিছু একটা করতে পারেন, ওকে। তো এই জিনিসটা হচ্ছে এখানে অবশ্যই কিন্তু এটাকে ইনস্টল করতে হবে। আমি যদি এখান থেকে আবারও ব্যাকে যাই, এখান থেকে আপনি অনেক ধরনের কিছু কম্পোনেন্ট কিন্তু পেয়ে যাবেন, ওকে। তো এটা হচ্ছে একটা রিসোর্সেস, ঠিক আছে। এখান থেকে এই রিসোর্সটাকে ব্যবহার করে আপনি ভালো কিছু করতে পারেন। এরপর হচ্ছে একটা হিরো আইকন নামের একটা রিসোর্সেস আছে যেটাকে আমরা অনেকবার ব্যবহার করছি। এখান থেকে আমরা অনেক আইকন কিন্তু SVG টাইপের আইকন নিয়ে কিন্তু আমরা ব্যবহার করছি। এটা কিন্তু আপনার জানার কথা, এখানে নতুন করে আর বলার কিছু নাই, আমরা অনেকবার নিছি। আর এরপর হচ্ছে এই যে হিরো প্যাটার্নস টাইপের একটা জিনিস আছে। সো এখানে ক্লিক করলে লার্ন মোডে এখান থেকে যে প্যাটার্ন টাইপের কিছু জিনিস আপনি পেয়ে যাবেন। ক্লিক করলে এটা কি হবে, এই যেখানে যে ডাউনলোড করতে পারবেন SVG টাইপের এরকম একটা ইমেজ টাইপের হচ্ছে ডাউনলোড করে মানে প্যাটার্ন টাইপের, সেটাকে কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে রিসোর্সেস। সো টেলউইন্ডের রিসোর্সের কিন্তু অভাব নাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে স্ক্রিন টাচ টাইপের এই যে তাদের ইউটিউব চ্যানেলের জিনিসগুলো এখানে ফান্ডামেন্টাল ক্লিয়ার করছে, এই ধরনের একটা বিষয়। আচ্ছা, এটা গেল। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি। এই টেলউইন্ডের মধ্যে কিন্তু হিউজ পরিমাণের একটা কমিউনিটি আছে যেখান থেকে আপনি অনেক সাপোর্ট পেতে পারেন, অনেক কমিউনিটি সাপোর্ট আপনি পেতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু এই যে 3 hours ago 3 ঘন্টা আগে একটা ব্যক্তি কি করছে, এখানে একটা কোশ্চেন সে জিজ্ঞাসা করছে যে এই কাজটা কিভাবে করতে হয়, ঠিক আছে। আবার এই যে দেখেন 18 ঘন্টা আগে আরেকটা ব্যক্তি এখানে লিখছে, এই যে হেল্প চার মতো হচ্ছে একটা আইকন দিছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ উইথ টেলউইন্ড এটা কিভাবে করতে হয়। সে টেলউইন্ডের কমিউনিটিতে এসে জিজ্ঞাসা করছে। এখানে দেখেন এই যে 2 জন মানুষ কিন্তু অলরেডি অ্যান্সারও দিয়ে দিছে। এই যে দেখেন এই যে 2 জন মানুষ, আর এখানে মাউসটা নিয়ে গেলেও 2টা দেখাচ্ছে, ঠিক আছে। আপনি এখানে যান, গিয়ে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন এই যে একজন ব্যক্তি
এই হচ্ছে একটা উত্তর দিয়ে দিছে, মানে প্রবলেমের সমাধানটা বলে দিছে। এরপর হচ্ছে এই যে আরেকটা ব্যক্তি, এও কিন্তু প্রবলেমের সমাধানটা এখান থেকে বলে দিছে। তাহলে এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস, ঠিক আছে, একটা কমিউনিটি সাপোর্ট কিন্তু আপনি এখানে পাইতেছেন। তো এখানে আপনি দেখে নেবেন, এখানে যতগুলা মানুষ এখানে কোশ্চেন করছে বা অ্যান্সার দিছে, এখান থেকে কোনো না একটা কোনো প্রবলেমে আপনি নিশ্চয়ই পড়ছেন। তো আপনি কি করবেন, কোথাও যদি প্রবলেমের সমাধানটা না পান, আপনি ইনস্ট্যান্টলি এখানে চলে আসবেন কমিউনিটির মধ্যে, এখানে এসে খুঁজবেন আপনি যে প্রবলেমে পড়ছেন এমন প্রবলেম একজন না একজন ফেস করেই থাকবে। আর এখান থেকে কিন্তু আপনি সলভটাও পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক ট্যাব আছে এখান থেকে, এই যে 40টার মতো ট্যাব আছে। সো এটা হচ্ছে একটা জিনিস। আর আপনি চাইলে এখান থেকে কিন্তু হেল্পও চাইতে পারেন, আপনিও কিন্তু গিয়ে হচ্ছে কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে। তো আপনি এখানে একটু ঘাটাঘাটি করে নেবেন। এরপর হচ্ছে আপনি বা এই যে ধরেন প্লে সিডিয়ান সাপোর্ট মুড সেটিং, এখানে একজন ব্যক্তি হচ্ছে বলছে যে সিডিয়ান সম্পর্কে কিছু একটা বলার চেষ্টা করছে। আবার আপনি চাইলে এখান থেকে কিন্তু রিপ্লাইও করতে পারেন। আপনি যদি প্রবলেমের সলিউশনটা জেনে থাকেন, তাহলে আপনি এখান থেকে গিয়ে এই যে রিপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি টেলউইন্ডের এই যে কমিউনিটি, এখান থেকে হেল্প নিতেও পারেন, হেল্প করতেও পারেন। সো এই জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করে। তো ফাইনালি আমরা কিন্তু টেলউইন্ডের প্রায় প্রত্যেকটা জিনিসকে ধরেই কিন্তু হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। একদম সর্বশেষ ফাইনালি আমরা টেলউইন্ডটাকে একদম কভার করে নিছি। বাট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে অনেকেই শুনে থাকবেন যে টেলউইন্ডের কিছু হচ্ছে কম্পোনেন্ট লাইব্রেরি আছে, যেটার মধ্যে ডেইজি ইউআই নামের হচ্ছে একটা লাইব্রেরি আছে, যেটা অনেক ইউজফুল, অনেকে ইউজ করে। সো এই জিনিসটা কিভাবে কি করতে হয় জাস্ট আমি একটুখানি দেখাবো। তবে যে ডেজি ইউআই, আমি যদি এখানে গিয়ে সার্চও করি যে ডেজি ইউআই লিখে যদি আমি এখানে সার্চ করি, গুগলে সার্চ করার পর এই যে ডেজি ইউআই, তাদের কিন্তু হচ্ছে একটা নিজস্ব ওয়েবসাইট আছে, এখানে আমরা চলে আসব। এখানে আসার পর কিন্তু আমরা টেলউইন্ডের কিছু কম্পোনেন্ট ব্যবহার করতে পারবো। আমরা সিম্পলি এখান থেকে হাউ টু ইউজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি সিডিয়ানের মাধ্যমে এটাকে দিতে পারেন, বাট এখানে কিন্তু আগেই একটা ওয়ার্নিং দিছে, এটা প্রোডাকশনের জন্য হচ্ছে রেকমেন্ড না। আপনি কি করবেন, এই যে টেলউইন্ড প্লাগইনের মাধ্যমে আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে এটাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। ইনস্টল করার সিস্টেমটা হচ্ছে npm-i -d DZY latest। এই কমান্ডটা যদি আপনি টার্মিনালে দেন, তাহলে আপনার প্রজেক্টের মধ্যে কি হবে, DZY নামক যে লাইব্রেরিটা সেটা ইনস্টল হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে কিছু কম্পোনেন্ট কিন্তু ব্যবহার করতে পারেন। সো এই যে এই DZYটা আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, নেক্সট জেএস এর প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, রিঅ্যাক্টের যে প্রজেক্ট সেখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই ধরনের অনেক প্রজেক্টে কিন্তু আপনি এই যে ভিভের মধ্যে ব্যবহার করতে পারবেন। এগুলোর মধ্যে অনেক কমফোর্টেবল ভাবে এটা কাজ করে, ঠিক আছে। এরপরে যে এই যে কাস্টম হচ্ছে কম্পোনেন্ট, এখান থেকে আপনি কিছু কাস্টম কম্পোনেন্ট তৈরিও করতে পারেন। এরপর আপনি যদি থিমে যান, থিম থেকে হচ্ছে অনেক ধরনের এই ধরনের থিম আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি ইনস্টলে গেলে তো এখান থেকে দেখেন এই যে বাটন নামের একটা জিনিস আছে। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, যেখানে কিন্তু বাটন আপনি কিছু পেয়ে যাবেন। HTML এর উপর ক্লিক করলে যে বাটন এক্সাম্পলগুলো আপনি পাবেন। এই যে মডেল আছে, এখানে ক্লিক করলে হচ্ছে মডেল টাইপের জিনিসপত্র কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, যে মডেলটা কিভাবে কাজ করতেছে। ওপেন মডেল ক্লিক করলাম, এই টাইপের মডেল যদি আপনার লাগে HTML এর মধ্যে ক্লিক করবেন, জিনিসটাকে কপি করবেন, ঠিক আছে, কপি করে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে এই যে সোয়াপ টাইপের কিছু জিনিস আছে, সো এই ধরনের জিনিস আপনি করতে পারেন। এরপর ড্রপ ডাউন টাইপের হচ্ছে জিনিস করতে পারেন, এই যে ড্রপ ডাউন টাইপের। সো এই জিনিসগুলোকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো এই জিনিসটাকে কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে হচ্ছে ইউজ করতে হয়, সো এই ওভারঅলটা না, আমি জাস্ট একটু কনসেপ্ট আপনাদের দেখাবো যে কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে দু একটা কম্পোনেন্ট আমি ব্যবহার করে দেখাবো। তো এই ভিডিওটা এখানেই থাকছে। ফাইনালি কিন্তু আমরা টেলউইন্ডটাকে একদম টোটালি কমপ্লিট করে নিলাম। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।